জয় জগন্নাথ ধ্বনিটি শুধু আগে পুরী গেলে শোনা যেত, এবার থেকে দীঘা গেলেও কিন্তু এই জয় জগন্নাথ ধ্বনি দিতেই পারেন। অবাক হলেন নাকি? অবাক হওয়ার কিছুই নেই। পুরীর বিশ্ববিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে এবার দীঘাতেও তৈরি হতে চলেছে জগন্নাথ মন্দির। শুধু পুরী নয়, এবার দীঘাতে আসলেই দেখতে পাবেন জগন্নাথ দেবের মন্দির। একদম পুরীর আদলে দীঘাতেই তৈরি করা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হচ্ছে এই মন্দির। আর আজকে আপনাদের দেখাবো মন্দির কতটা তৈরি হলো, সম্পূর্ণ মন্দির তৈরি হতে কতদিন সময় লাগবে এবং এই মন্দিরের উদ্বোধনী বা কবে হবে। অনেক ইউটিউবার বন্ধুরা বলেছিলেন এই বছর রথেই নাকি উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির, কিন্তু না, সবই ভুল তথ্য। আমরা রথের আগের দিনই এসেছিলাম দীঘা ঘুরতে। দীঘা স্টেশনে ঢোকার আগে ট্রেন থেকেই দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া। দীঘা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই পড়ে এই দীঘার জগন্নাথ মন্দির। আমি এখন স্টেশনে দাঁড়িয়ে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। ট্রেন থেকে নেমে বাঁদিকে তাকালেই দেখতে পাবে মন্দির। এখনো কাজ প্রায় অনেকটাই বাকি, চলো মন্দিরের সামনে গিয়ে দেখি। আর কেউ ভুল করেও মন্দির দেখার জন্য টোটো বা অটো করবেন না। স্টেশন থেকে বেরিয়ে বাঁদিক দিয়ে 2 মিনিটের হাঁটা পথে পেয়ে যাবেন এই মন্দির। এই হলো মন্দিরের মেন প্রবেশ পথ। 20 একর জায়গা জুড়ে তৈরি করা হচ্ছে এই মন্দির। সম্পূর্ণ মন্দির তৈরি করতে খরচ হচ্ছে 180 কোটি টাকা। মন্দির তৈরির কাজ দেওয়া হয়েছে হিডকো কোম্পানিকে। সম্পূর্ণ মন্দিরটি তৈরি হয়ে গেলে দীঘার মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই জগন্নাথ মন্দির। বাঙালির কাছে দীঘা মানেই সবার প্রথমে মনে পড়তো এই সমুদ্র সৈকত। 2-3 দিনের ছুটি পেলেই হয়তো চলে আসতাম এই সমুদ্রের টানে। এবার কিন্তু আপামর বাঙালির দীঘা আসার মেন উদ্দেশ্য শুধু সমুদ্র হবে না, অনেক বাঙালি আসবেন এই প্রভু জগন্নাথ দেবের দর্শনের টানে। আগে জগন্নাথ ধাম দেখতে গেলে আমাদের পুরীর উদ্দেশ্যে রওনা দিতে হতো, আর হয়তো বছর খানেকের অপেক্ষা। তারপরে একদম পুরীর আদলে তৈরি মন্দির দেখতে অনেকেই আসবেন এই দীঘাতে। নিউ দীঘা স্টেশন থেকে বেরিয়ে ওল্ড দীঘা যাবার জন্য এই যে নন্দকুমার 116B জাতীয় সড়ক রয়েছে, একদম এই সড়কের পাশেই তৈরি হচ্ছে এই মন্দির। আগে দীঘা মানে পর্যটকদের মনে পড়তো সমুদ্রের কথা, তবে এবার থেকে দীঘার সমুদ্রে পা ভেজানোর পাশাপাশি আপনারা চাক্ষুষ করতে পারবেন এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরটি যেখানে তৈরি করা হচ্ছে সেই জায়গাটির নাম হলো ভোগী ব্রহ্মপুর। এই মেন গেট দিয়ে শুধু প্রবেশ পথ হবে, আর ঠিক অপর দিকে রয়েছে এক্সিট পথ। এখনো যেহেতু মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি, তাই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার জন্য এই যে মেন রাস্তাটি দেখছেন, একদম রাস্তার ধারেই দেখতে পেয়ে যাবেন এই জগন্নাথ মন্দির। সবার মুখে প্রথমে প্রচলিত ছিল হয়তো রথেই উদ্বোধন হতে চলেছে এই মন্দির। সেই মতো রথ তৈরির কাজও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান জগন্নাথের গর্ভগৃহের কাজ সম্পূর্ণ না হয় যে বছর উদ্বোধন করা হলো না এই মন্দির। রথগুলোকে আবার প্যাকিং করে ভেতরে রেখে দেওয়া হয়। এখনো প্রায় 6 মাস সময় লাগবে বলছেন এখানকার সিকিউরিটি গার্ডরা। চলো এবার তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আরো কতটা কাজ বাকি রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে যেমন 4টি দরজা রয়েছে, এই মন্দিরেও কিন্তু 4টি দরজা রয়েছে। সব দরজাগুলো আমি এই মুহূর্তে তোমাদের দেখাতে পাচ্ছি না। কথা দিলাম যেদিন মন্দির উদ্বোধন হবে সেদিন অবশ্যই সমস্ত মন্দিরটাই তোমাদের দর্শন করাবো। মূল মন্দিরের সামনে রয়েছে 2টি গোপুরাম, তারপর রয়েছে নাট মন্দির, আর তারপরে রয়েছে গর্ভগৃহ। যারা ভাবছেন এখন আসলে হয়তো মন্দির দর্শন করতে পারবেন, তাদের জন্য এখন আসলে কোনো মতেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই এখন না এসে সম্পূর্ণ মন্দির কবে উদ্বোধন হচ্ছে সেটা ভালো করে জেনেই তবেই আসুন। আমি এখানে জিজ্ঞেস করে যতটা জানলাম তাতে 1 জানুয়ারি 2025 সালে ওপেনিং হতে পারে এই সম্পূর্ণ মন্দির। যদি সত্যি সেই ডেটে ওপেনিং হয় অবশ্যই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তাছাড়াও যদি দীঘাতে এসে থাকা খাওয়া সহ কোন হোটেলে থাকবেন সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি সেই হোটেলগুলির ডিটেলসে ভিডিও বানিয়ে দেব।
যেহেতু একদম পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে প্রায় সমান উচ্চতায় গড়ে উঠেছে এই মন্দির, পুরীর মতোই এই জগন্নাথ মন্দিরেও রয়েছে 4টি দ্বার। উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার, পূর্বে সিংহদ্বার ও পশ্চিমে ব্যাঘ্রদ্বার। দুটি মন্দিরের সাদৃশ্যপূর্ণ মিল থাকলেও রয়েছে মূর্তির মধ্যে বড়সড় তফাৎ। আমরা প্রায় সবাই জানি পুরীর জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ তৈরি হয় নিম কাঠ দিয়ে, যা 12 বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয়। কিন্তু দীঘার এই জগন্নাথ দেবের বিগ্রহ নির্মিত করা হয়েছে মার্বেল পাথরের দ্বারা। দীর্ঘ পথ পেরিয়ে যারা পুরীতে জগন্নাথ দেব দর্শন করতে যেতে পারেন না, তারা এবার থেকে দীঘাতে এসেই জগন্নাথ দেবের দর্শন করে যেতে পারবেন। এছাড়াও অনেকে প্রায় 600 কিলোমিটার দূরে অবস্থিত পুরীতে রথযাত্রা দেখতে যাব ভাবলেও হয়তো যেতে পারেন না, তারাও সামনের বছর থেকে এই দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রাতে যোগ দিতে পারবেন। দেখো, এখনো প্রায় 20% কাজ বাকি আছে বলা চলে, কারণ শুধু মন্দির তৈরি নয়, মন্দিরের সাথে ভেতরের গোটা জায়গাটি সৌন্দর্যায়নের জন্য প্রচুর কাজও করা এখনো বাকি। সেটা হয়তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছেন। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে কোনো মতেই মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে উদ্বোধন করা যাবে না এই জগন্নাথ মন্দির। সম্পূর্ণ মন্দিরের কাজ শেষ হলেই তবে উদ্বোধন করা হবে। সবকিছু ঠিক থাকলে আশা করি হয়তো আমরা সামনের বছরে এই মন্দিরের উদ্বোধন দেখতে পাবো। সাথে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদের সমগ্র বাংলার মানুষকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য।